আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? শুকুর আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহ পাক রাখছে ভালো স্যার। আল্লাহ পাক যথেষ্ট ভালো রাখছে। কেমন আছেন? ক্রিকেটের কি অবস্থা স্যার? আলহামদুলিল্লাহ ভালো, ক্রিকেট ভালো। আমি তো, কারণ ক্রিকেট নিয়ে চিন্তা করা লাগে স্যার, নিজের এলাকা তো স্যার। হ্যাঁ, ক্রিকেট হচ্ছে আমি আমার। তো আজকে আজকে অনেক কাজ করছি স্যার, অনেক কাজ করছি, অনেক কাজ সাকসেস হয়েছি স্যার। আচ্ছা আচ্ছা আজকে আপনাকে সাকসেস স্টোরি শোনাবো, কিন্তু দু একটা জায়গায় যাইয়া স্যার, একটা নর্মাল জায়গাগুলোতে করতে পারি নাই স্যার। আচ্ছা, ইনশাল্লাহ সমাধান হবে এইগুলো যেগুলো মানে এটাই হচ্ছে মানে প্র্যাকটিসের সুফল। যেখানে গিয়ে আটকে যাবেন সেখানে এখন আলোচনা করলে এখানে ক্লিয়ার হয়ে যাবে। আর প্র্যাকটিস না করলে, যারা প্র্যাকটিস করতেছে না তারা কিন্তু আটকে আছে, ঠিক আছে? হুম। আজকে কি অবস্থা খায়? আমি তো আজকে ওই যে সাহেব সাহেবের আমি আজকে ফোন দিছি, তো এখন জয়েন করবে কিনা জানি না। ওনার সাথে তো আমার বিকালে কথা হয়েছিল, হ্যাঁ, জয়েন তো করার কথা। তারপর আমি একটু দেখি উনারে, উনার ইয়েটা বন্ধ হয়ে যাওয়ার কারণে উনাকে যে মেসেজ দেব সেটা ওনার, কিন্তু বিকালে ওনার সাথে আমার কথা হয়েছিল যে আজকের ক্লাসের ব্যাপারে, কিন্তু এখনো জয়েন করে নাই কেন, কি ভুলে গেছে নাকি? আচ্ছা, কারণ ধরেন এখন তো আমরা যে ফ্রি টাইম, এই ফ্রি টাইমে যদি কোনো কিছু এক্সট্রা নলেজ না নেওয়া যায় তাহলে আর সুযোগ নাই। একদম রাইট, একদম ঠিক কথা। জি বাবা। জি স্যার। আপনি বলেন কোথায় কোথায় প্রবলেম। আচ্ছা, আমার প্রবলেম হলো স্যার, আমাকে দুইটা জায়গা, সেটা এক নম্বর হচ্ছে স্যার, আমি ধরেন H1 হেডিং এর ভিতরে ধরেন একটা হেডিং দিলাম, মানে যে কোনো একটা ওয়ার্ড দিলাম, এটাকে আচ্ছা আমি সেন্টারে নিয়ে আসবো স্যার। আচ্ছা, সেটাকে সেন্টারে নিয়ে আসতে মানে হবে। সেন্টারে আনার যে কোনো জিনিসটা। আচ্ছা, এই হলো এক। আরটা হচ্ছে স্যার, সিএসএস এবং এইচটিএমএল এই দুটাকে আপনি একসাথে এক পেজে নিয়ে আসছেন, আইনা কাজ করছেন এখানে এবং এখানে দুটা জায়গায় দেখছি। হুম, হুম। এই জায়গাটাকে এখন কাজ করা আর কি, এই দুইটা জায়গা স্যার। আমার মনে হয় এই এই প্যানেলটাই মনে হয় আমাদের, না? এই এই স্ক্রিনে একটু দেখে না, ওয়েব ডিজাইন এটাই তো আমাদের ছিল। আমরা যদি ব্রাউজারে যাই দেখি একটু। হ্যাঁ, ওই আরটা হচ্ছে লার্ন টিচ, এরকম একটা লার্ন এন্ড টিচ এরকম একটা ছিল, লার্ন লিড টিচ এই ধরনের। আচ্ছা, দেখি এটা ব্রাউজারে দেখি। এটা মনে হয় আপনার কম্পিউটারের। এটাই না? অর্থাৎ এই যে এখানে যে যে মাই ওয়েব পেজটা যে মাঝখানে আসছে, তাই না? হুম হুম। তারপরে লার্ন টিচ, যাই হোক ওটা কালারের কারণে দেখা যায় না আচ্ছা, এই জায়গাটা। আর হচ্ছে এই যে টোটালটাকে আপনি কালার করে একটা বর্ডার করেছেন, হুম হুম হুম। এই অংশটার মধ্যে আর কি আমার স্যার একটু কাজ করতে করতে আর কি। আচ্ছা আচ্ছা, এইখানে এটা সরাই দিচ্ছি। নাই, এটা ইমেজটা নাই, তাহলে আপনাকে দেখতে সুবিধা হবে। ইমেজটা এখন সরাই দিলাম, ঠিক আছে? হুম। ইমেজটা সরাই দিলাম। এই এই দাগ দুইটা সরান, এই দাগ দুইটা আপনার কম্পিউটারের। আমি সরাবো কিভাবে স্যার বলেন? এটা আপনি দিছেন না? এই দাগ দুইটা কি আপনি দিছেন? ওই না তো, আমি তো স্যার কোনো কাজে, আমি তো কোনো কাজে করি নাই স্যার, হাতে দিনে কম্পিউটারে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি 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 বুঝছি। ওটা ডেস্কটপের থেকে করছে আমার, ওই যে আমি তখন ই করছিলাম, তো এটা যাবে না এখন। হুম।
আর হচ্ছে ওই যে স্যার ওই যে সিএসএস আর এইচটিএমএল দুইটাকে যে আপনি এক জায়গায় কিভাবে অ্যাড করছেন, হাউ টু অ্যাড, একটা একটা করে এই সমাধান। দুইটা জিনিস দেখান স্যার। একটা একটা করে একটা একটা করে, হ্যাঁ একটা হ্যাঁ একটা করে শেষ করুন। জি স্যার। এই তো পাওয়া গেছে। চাচ্ছেন এইটা আর এইটা মাঝখানে আসবে, এই তো এই লেখাটা আর এই লেখাটা মাঝখানে চলে আসবে। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? স্যার হ্যাঁ। আসলাম স্যার। হ্যাঁ, আমি বলছি যে এই এই লেখাটা আর এই লেখাটা মাঝখানে আসতেছে না আপনার। হ্যাঁ, আমি আনতে পারতেছি না মাঝখানে, হ্যাঁ এই দুইটা লেখা মাঝখানে আনতে পারতেছি না। ওকে ফাইন, এখন আমি বলি আপনি শোনেন। জাস্ট এটা একটা সেকশন, তাই না? এটা একটা সেকশন, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এই সেকশনের মধ্যে আপনি সেকশন দিয়ে কাজ করতে পারি, অথবা আপনি ডিপ দিয়েও কাজ করতে পারেন, ডিপ লিখেও। এখানে সেকশন আর ডিপ, এখন যা আছে সেটা দিয়ে কথা বলি তাহলেই হবে। পরবর্তীতে আমি ডিপটা আপনাকে বলছি। তো এটার সিএসএস টা কিভাবে হয়েছে একটু খেয়াল করেন। হেডার, এখানে এই হচ্ছে হেডার। আমি খেয়াল করে দেখেন, ভিউ থেকে মুভ, হ্যাঁ এই যে ভিউ, ভিউতে গিয়ে মুভ, এই যে মুভ টু আদার ভিউ, মুভ টু আদার ভিউ, তাহলে দুটো অংশ ভাগ হয়ে যাবে। মুভ টু আদার ভিউ, আদার ভিউ, হ্যাঁ এই যে এখানে দেখেন, এই যে এটা। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে আমার হচ্ছে এই হেডার, আমি এই হেডার পার্টটা এইটা, জি স্যার। আচ্ছা এখন এইখানে এটার সিএসএস এখানে কিছুই করার নাই। এখন আমরা h1 টা যেটা, এই যে এটা h1 হচ্ছে এটা মাই ওয়েব পেজ, এই যে h1 মাই ওয়েব পেজ, এই মাই ওয়েব পেজ এটা এখানে কি করা আছে দেখেন তো, এই যে টেক্সট অ্যালাইন, এটা হচ্ছে কি লেখা আছে, টেক্সট অ্যালাইন সেন্টার, আচ্ছা অ্যালাইন অ্যালাইন সেন্টার, তাহলে এটা মাঝখানে চলে আসবে। টেক্সট অ্যালাইন সেন্টার। আমার একটা প্রশ্ন আছে স্যার, স্যার আমার একটু প্রশ্ন, সেটা আমার কি কারণে হয় নাই, আমি সবে দিছি আপনার ইয়া দেখে দেখে কালার, রেড, টেক্সট অ্যালাইন, কিন্তু এই কাজটা করতে হবে সিএসএস এ, তাই না নাকি স্যার? সিএসএস এ, সিএসএস ফাইলে, এই যে সিএসএস ফাইলে আমি তো করছি এইচটিএমএল এ। হ্যাঁ হ্যাঁ, আমি করছি তো এইচটিএমএল ফাইলে, যার কারণে আমারটা শো করে নাই মনে হয় স্যার। আচ্ছা, আর যদি এইচটিএমএল ফাইলে করতে চান, এইচটিএমএল ফাইলে যদি করতে চান, তাহলে এখানে এতটুকু এতটুকু আমি বাদ দিলাম, বাদ দিয়ে এখানে আমি লিখবো হচ্ছে সিই সেন্টার। কি লিখবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু দেখান। হ্যাঁ সেন্টার, হ্যাঁ সেন্টার, সেন্টার ট্যাগ শুরু, সেন্টার ট্যাগ শেষ, আর ওই লেখাটা এই দুটার মাঝে থাকবে, ব্যাস। তাহলে আমার তাহলে এটা না থাকলেও হবে, এটা না থাকলেও এখন ওই সেম একই কাজ করবে, এই যে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তাহলে সিএসএস এর মূল উদ্দেশ্যটা, হ্যাঁ এখন এখানে একটা বিষয় আছে, এটা হচ্ছে ওল্ড, বলেন। এটা হচ্ছে ওল্ড, এটা ব্যবহার করার প্রতি আমি বলবো না, এটা ব্যবহার করতে বলবো না। এটা হলো ওল্ড মেথড, হ্যাঁ হ্যাঁ, এখন যেটাকে আমরা ট্রেডিশনাল মেথড বলতে পারি আর কি। রাইট রাইট। তো আমি দ্যাটস ওয়াই আমি বলতাম যে আমরা যেহেতু আমার ব্রাউজারকে বলে দিছি যে আমি লেটেস্ট ভার্সন ইউজ করব, এই যে এখানে বলে দিছি লেটেস্ট ভার্সন,
HTML এর লেটেস্ট ভার্সনটা আমি ইউজ 5, এটা হলো 5, HTML5। হ্যাঁ, HTML5 দ্যাটস মিন হচ্ছে ও যদি আজকেও আপডেট করে, ধরেন 5.2 5.3 এরকম যদি আপডেট করতে থাকে, তাও ও সেটাই নেবে, অর্থাৎ সর্বশেষ ভার্সন ও এটাকে টার্গেট করবে। এটা দেওয়ার অর্থ হচ্ছে যে তুমি যেটাই সর্বশেষ নিয়ে আসবে সেটাই আমি তোমার কাছ থেকে নিব, ঠিক আছে? আদারওয়াইজ ওই যে গত একটা ক্লাসে দেখাইলাম যে আমি কোন ভার্সনটা ইউজ করতে চাচ্ছি, সেটা এইখানে ডেসক্রিপশনের মধ্যে সেটা বলে দিতে হবে। সেটা অনেক বেশি লেখা। এটা এখন বর্তমান কোন ওয়েব ডিজাইন বা ডেভেলপারই এটা করে না, আর কোন ক্লায়েন্টও চাইবে না, কোন ক্লায়েন্টও এটা ব্যবহার করবে না। কারণ ওল্ড ভার্সনের বিষয়টা হলো কি, এখন নতুন নতুন কিছু ডিভাইস আসছে, যে ডিভাইস গুলো সাপোর্ট করে না। আপনি দেখেন, আপনি কখনোই এই যে এই ব্রাউজারটা ইউজ করেন না, ইন্টারনেট এক্সপ্লোরার। আপনি ইন্টারনেট এক্সপ্লোরার কখন ইউজ করেন কি? নিতান্তই আপনার যদি কোনো কম্পিউটার না না, এটা তো অনেক অনেক আগের, এটা অনেক আগের, এখন করা হয় না। হ্যাঁ, এটা কেউ করে না। যদি দেখা যায় কম্পিউটারে ওল্ড ভার্সন, এটা কেউই করে না। যেমন এখন ধরেন আপনার কেউ ব্লুটুথ ইউজ করে না, ঠিক আছে? কেউ স্কাইপ ইউজ করে না। এখন সবাই জুম বা অন্যান্য গুগলের ক্লাসরুম আরো অনেক ফ্যাসিলিটিস আছে, সেগুলো ইউজ করে, ঠিক আছে? মানে কাজ স্কাইপেও যে কাজ করতো, বাট স্কাইপই এখন জাদুঘরে চলে গেছে, ঠিক আছে? এরকম যে আমরা আরেকটা প্রশ্ন, হ্যাঁ, এখন এই সিএসএস এর সাথে এইচটিএমএল এর লিংক করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই লাইনটা। আপনার এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। এইটাই প্রশ্ন, এতটুকু ইম্পর্টেন্ট, লিংক রেফারেন্স। হ্যাঁ, লিংক। অর্থাৎ আমরা ইমেজ যে আনতাম না, ইমেজ আনার জন্য যেমন ফাইলের পাথটা বলে দিতাম, ইমেজ আনার জন্য ফাইলের পাথটা বলে দিতাম যে কোন জায়গায় আছে, লোকেশনটা। তা আমি এখানে আমার সিএসএস টা, হ্যাঁ, সিএসএস টা কোন জায়গায় রেখেছি? আমি সিএসএস টা রেখেছি হচ্ছে এই হচ্ছে আমার ইনডেক্স ফাইল আর style.css পাশাপাশি রেখেছি, তাই না? দুটো পাশাপাশি না, index.html আর হচ্ছে পাশাপাশি রেখেছি। যার কারণে আমি এখানে সরাসরি বলে দিছি যে এইটা লোকেশন, এটা দিয়ে লোকেশন। ইমেজের জন্য, লোকেশনের জন্য লিখতে হয় হচ্ছে src, ইমেজের জন্য লোকেশন এটা লিখতে হয়। আর লিংকের জন্য লোকেশন লিখতে হয় এটা, অর্থাৎ হাইপার রেফারেন্স। হ্যাঁ, রেফারেন্স, হ্যাঁ, সংক্ষেপে এখানে href, ঠিক আছে? href, হাইপার রেফারেন্স, মানে কোন জায়গায়, মানে এই তথ্যটা কোথায় আছে সেখানে রেফার করে দিচ্ছে, সেখান থেকে তুমি নিয়ে আসো। তাহলে আমার এই সিএসএস টা আছে হচ্ছে যে ফাইল, সেই ফাইলটা এখানে বলা লাইক দ্যাট। এই সিএসএস ফাইলটা যদি এখানে না থেকে আমি এইখানে ধরেন আর একটা ফোল্ডার যদি করতাম, আমি নাম যদি দিতাম সিএসএস, আর এই ফাইলটা যদি আমি এই সিএসএস এর মধ্যে নিয়ে যাইতাম, এখানে কিন্তু এখন আর নাই, এটা চলে গেছে এটার মধ্যে, এই যে এটার মধ্যে চলে গেছে সিএসএস এর মধ্যে। এই যে দেখেন, ওয়েব ডিজাইন সিএসএস, তার ভিতরে হচ্ছে এটা, এখানে দেখাচ্ছে, এই যে লোকেশনটা দেখাচ্ছে, পাথটা দেখাচ্ছে, ওয়েব ডিজাইন সিএসএস, তার ভিতরে হচ্ছে style.css। আগে ছিল এই দুটা পাশাপাশি, index.html আর style.css পাশাপাশি ছিল। এখন এটা নিয়ে গেছে হচ্ছে ভিতরে, সিএসএস এর ভিতরে। এখন যদি আমি এটাকে কাজ করতে চাই, রিলোড দেই, তাহলে দেখেন কিছুই নাই, সব এলোমেলো হয়ে গেছে। আমি রিলোড দেওয়ার সাথে সাথে সব এলোমেলো হয়ে গেছে, কিছুই নাই। বাট আমি যদি লোকেশনটা ঠিক বলে দেই, এখানে এই যে লোকেশনটা কি, সিএসএস, তার ভিতরে হচ্ছে style.css, সিএসএস তার ভিতরে style.css। এখন যদি আমি আবার রিলোড করি, আবার দেখেন সব ঠিকঠাক মতো চলে আসছে, আবার ঠিকঠাক মতো চলে আসছে না সব? রাইট। তা এখন এখানে আপনাকে পাথটা ঠিক বলে দিতে হবে যে ও কোন জায়গায় আছে, ঠিক আছে? আমি ইচ্ছা করলে যে কোনো জায়গায়, আমার কম্পিউটারের যে কোনো জায়গায় একটা ফোল্ডার তৈরি করে সেখানে রাখতে পারি, এবং সেখান থেকে এটাকে
ওই পাথটা যদি ঠিক মতো বলে দিতে পারি তাহলে এটা চলে আসবে। আচ্ছা, লাইক আপনার ধরেন এখানে আরেকটা জিনিস এখানে খুব ভালো করে বোঝেন পাথটা। এইখানে ধরেন আরেকটা আমি ফোল্ডার তৈরি করলাম, এটা হচ্ছে আইএনসি নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারের মধ্যে এটা ঢুকাই দিলাম, এটা এখন বাইরে কিন্তু এটা নাই, কিন্তু ইন্ডেক্স নাই, এটা চলে গেছে এটার মধ্যে, আইএনসির মধ্যে। এখন আমি যদি রিলোড দেই কিছুই নাই, মানে ইওর ফাইল ওয়াজ নট ফাউন্ড, ফাইলই পাওয়া যাচ্ছে না, ফাইলটাই পাওয়া যাচ্ছে না, লোকেশনটা। হ্যাঁ, এখন আমি যদি এই যে দেখেন ব্রাউজারে এখানে ডি ওয়েব ডিজাইন index.html এইখানে যদি আমি এখন ওই যে ফোল্ডারের মধ্যে রেখেছি সেই ফোল্ডারটা যদি বলে দেই আইএনসি, ফোল্ডারের নামটা কি ছিল ওয়েব ডিজাইন, তার মধ্যে আইএনসি, তারপরে হচ্ছে এইচটিএমএল। এখন যদি আমি দেই তাহলে যে চলে আসছে, চলে আসছে, কিন্তু সিএসএস টা তো আসে নাই, ভেঙে গেছে, সিএসএস নাই। তাহলে সিএসএস কে কি বলবো, সিএসএস কে বলে দিতে হবে যে সিএসএস কে এর ফোল্ডারের ভিতরে আছে, হ্যাঁ, যে কোন জায়গায় আছে। তাহলে ওকে এখান থেকে বের হতে হবে, আগে বের হয়ে ডাবল ডট ও কি করবে, এই ফোল্ডার থেকে আগে বের হবে, সিএসএস ফোল্ডার থেকে বের হবে, বের হয়ে তারপরে এইচটিএমএল এ যাবে। আমরা যদি একটু রিলোড দিয়ে দেখি, এটা জটিল ফোল্ডার স্ট্রাকচারটা নাই, যার কারণে এখন আর ওই ইমেজও পাচ্ছে না, সব লোকেশন গুলো এলোমেলো হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, এই লোকেশন গুলো যদি ঠিক করে দেই, খেয়াল করে দেখেন আইএনসির ভিতরে যেটা ছিল এটা কাট করে নিয়ে এখান থেকে বের করে নিয়ে যদি আমি এখানে দিয়ে দেই, এখন আইএনসিটাকে বাদ দিয়ে দেই, সিএসএস জায়গায় থাক, কারণ আমাদের ফোল্ডারটা নিয়ে আসতে হবে, ফোল্ডার ওয়ার্কস্পেস, এখন দেখেন, এখন যদি আপনি রিলোড দেন, এই আইএনসি আছে, যে এখানে আইএনসিটা বাদ দিয়ে দিতে হবে এখন, যেহেতু আইএনসি, হ্যাঁ আইএনসিটা বাদ দিতে হবে, আইএনসি বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে চলে আসছে আবার, দেখছেন, মানে এখন ফোল্ডার স্ট্রাকচারটা, মেইন বিষয়টা হলো যে আমি জাস্ট একটা লকারের মতো চিন্তা করেন, একটা লকারের মধ্যে একটা ইয়ের মধ্যে বিভিন্ন মানে স্টেপ বাই স্টেপ ড্রয়ার থাকতে পারে। তাহলে কোন ড্রয়ারে আমার ফাইল পত্রগুলো আছে সেটা যদি আমি ঠিকমতো লোকেশনটা ধরায় দিতে পারি তাহলে আমি খুঁজে পাবো, আদারওয়াইজ কিন্তু খুঁজে পাবো না। এখানেও ঠিক একই রকম, যে ফাইলটা আছে কোনটার পরে কোনটা সেটা যদি ধরায় দিতে পারি, এখানে যে এটার ভিতরে এটা আছে, এই যে style.css, তো তারপরে এটা, তারপরে ইমেজ, এই যে দেখেন গত ক্লাসে যেমন বললাম যে ইমেজেস এর মধ্যে হচ্ছে মাইক্রো হোস্ট বিডি, তার ভিতরে এর ভিতরে যদি আরো ফোল্ডার থাকে সেই ফোল্ডারটা লোকেশনটা ওইভাবে স্টেপ বাই স্টেপ বলে দিতে হবে। আচ্ছা, এই ছিল হচ্ছে আপনার প্রবলেম সলভ হয়েছে ইনশাআল্লাহ। আমার এবার আরেকটা প্রশ্ন করলে ইনশাআল্লাহ আমি আশা করি ইনশাআল্লাহ অনেক দূর আগাতে পারবো। সেটা হচ্ছে আমরা যখন HTML স্টার্ট করলে তখন তো আমরা স্টার্ট এবং ক্লোজিং যেই কোডের সাইনটা আছে ওই যে গ্রেটার দেন লেস দেন দিয়ে আমরা দেই। আচ্ছা, আমরা যখন সিএসএস স্টার্ট করব আমাদের সিএসএস এ তো আর কোনো কোডিং নাই, ডাইরেক্ট কাজ করতে পারবো নাকি? হ্যাঁ, সিএসএস এর মধ্যে আপনার সিএসএস লেখার সিস্টেমটা হচ্ছে, আমি আপনাকে দেখাই, সিএসএস তিনটা উপায়ে লেখা হয়। সিএসএস এর শুরুটা যে সিএসএস তিনটা উপায়ে লেখা যায়, ইনলাইন, হ্যাঁ ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল আর হলো ইনলাইন, এরকম বলছিলেন। হ্যাঁ তিনটা, লাইক দ্যাট। একটা জিনিস আপনি দেখেন, দেখলে ক্লিয়ার হবেন। এখানে আমি এইখানে একটা সেকশন তৈরি করি, ডিপ ক্লাস
ডিভিশন ওই সেকশনের মতোই কাজ করে ফুটার। তো এটা হলো ডিভিশন, ডিপ মানে ডিভিশন। হ্যাঁ, ডিপ মানে ডিভিশন, ওই একই জিনিস, ডিভিশন আর সেকশন, ঠিক আছে। তবে আমরা ম্যাক্সিমাম ডিভিশনটা ব্যবহার করব, সেকশনটা পরে ব্যবহার করব। সেকশন নিয়ে আরো কথা আছে, সেকশন বিষয়টা, ডিভিশনটা ইজ বেটার আপনার জন্য। আচ্ছা, ডিভিশন এর ভিতরে আমি লিখলাম হচ্ছে পি, এখানে লিখলাম অল বাই দ্য অথরিটি। আচ্ছা, যা হোক, ঠিক আছে। আচ্ছা, এই যে লেখাটুকু, এটা নিচে একদম ডিপে চলে যাবে। আমি যদি যাই, এখানে একদম নিচে চলে আসবে, আমাদের ফুটার সেকশনে সেটাই থাকে। এই যে নিচে চলে আসছে, অল রাইট রিজার্ভড, একটা নোট লেখা থাকে, হ্যাঁ, ওই যে অল রাইট রিজার্ভড এত বাই দ্য অথরিটি। হ্যাঁ, এটা নিচে থাকে। গুড গুড, হ্যাঁ। আচ্ছা, এখন এটা চাচ্ছি যে আমার এই লেখাটা মাঝখানে আসুক, এটা স্টাইলিং এ আসুক। এখন সিএসএস এর কাজ, এইচটিএমএল সে জায়গা চিনাই দিছে যে হ্যাঁ আমি নিচে আছি। এখন স্টাইল করার জন্য এখানে কি করতে পারি আমরা, তিনটা উপায় অবলম্বন করতে পারি। একটা হচ্ছে ইনলাইন, আরেকটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। এখন এখানে আমি যদি ইনলাইন সিএসএস করি, ফার্স্ট হচ্ছে ইনলাইন, তাহলে ইনলাইন করার জন্য আমার এটা দরকার নেই, ক্লাসের দরকার নাই। ইনলাইন করার জন্য আমার ক্লাসের দরকার নাই, সরাসরি আমি এখানে লিখবো হচ্ছে স্টাইল সমান, তারপরে আমি কোটেশন দিব, ডাবল কোটেশন। এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড গ্রে, একটা কালার দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড গ্রে। তারপরে আমি এখানে দিলাম হচ্ছে হোয়াইট, 100%। তারপরে হাইট দিয়ে দিলাম হচ্ছে আপনার ধরেন 50 পিক্সেল। এখন যদি আপনি রিলোড দেন, বিষয়টা দেখেন, এই যে নিচের অংশটা ইনলাইন, এটা তো এইচটিএমএল এ করা হয়েছে, এটা হচ্ছে কিন্তু আর সিএসএস ব্যবহার করেন না না, সিএসএস ই করলাম, ইনলাইনে সিএসএস ই করলাম। এগুলো তো এই জিনিসগুলোই আমি ওই সিএসএস এর মধ্যে নিয়ে যেতে পারতাম। এটা হচ্ছে ইনলাইন সিএসএস, এটা হচ্ছে ইনলাইন। আমার প্রশ্ন স্যার সেটা হচ্ছে এইচটিএমএল এর ভিতরে রাখেও তো করা যায়, আবার সিএসএস ও করা হয়। তাহলে আমাদেরকে একটা রাস্তা আমরা আগে আস্তে আস্তে শিখি আমরা, সেটা হচ্ছে সিএসএ যদি যাই সিএসএ যাব, কিন্তু বাধ্যবাধকতা আছে কিনা যে ইনলাইন হইলে আপনার এইচটিএমএল এ করা যাবে অথবা এক্সটার্নাল বা ইন্টারনাল সিএসএ যাইতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আছে কিনা কোনো ক্ষেত্রে? না সব ক্ষেত্রে আমরা এইচটিএমএল এ করতে পারি? আপনি আপনার ইচ্ছা, আপনি যেখানে খুশি সেখানে করতে পারেন। আপনি ইন্টারনাল, এক্সটার্নাল বা ইনলাইন যা খুশি তাই করতে পারেন। এখানে খুব বেশি ইয়া নাই, এটা কি বলে, রেস্ট্রিকশন নাই। হ্যাঁ, এখানে আপনার খুব বেশি রেস্ট্রিকশন বাউন্ডারি নাই। তবে একটা কথা, কিন্তু আমি কিন্তু বলি নাই যে খুব বেশি রেস্ট্রিকশন নাই, এই কথা বলছি আমি, একদমই বলি যে রেস্ট্রিকশন নাই, খুব বেশি রেস্ট্রিকশন নাই, প্লাস হচ্ছে তবে বলে একটা কথা। কারণ একটা প্রজেক্ট যখন করবেন, আপনার লক্ষ কোটি লাইন আপনাকে কোড লিখতে হয়। দ্যাটস মিন এটা ডিপেন্ড অন হচ্ছে ওই প্রজেক্টের উপরে, যে প্রজেক্টটা কোন ধরনের প্রজেক্ট, ছোট প্রজেক্ট না বড় প্রজেক্ট। হ্যাঁ, তো সবাই তো শেখে হচ্ছে একটা বড় কিছু করার জন্যই। তো বড় প্রজেক্ট যখন লিখবেন, তখন এই যে লাইনগুলো চিন্তা করে দেখেন, আমরা ছোট্ট একটা জিনিস করছি, এটার মধ্যে একটা প্রজেক্টের আপনার মানে 100 ভাগের 10 ভাগও হয়নি। তাহলে এই কোডের যদি এই অবস্থা হয়, তাহলে আরো বড় যখন আরো 90 ভাগ ঢুকে যাবে, তখন এই যে ইনলাইনের বিষয়টা, তাহলে তো মানে একটা বিশাল একটা গন্ডগোল পাকায় যাবে। আরো একটা মজার আছে, সেটি হচ্ছে
যে ইনলাইন এবং ইন্টারনাল সিএসএস এর মধ্যে অসুবিধাটা কোথায়? আপনার একই সিএসএস আপনি বিভিন্ন জায়গায় আপনাকে লিখতে হবে। আর আপনি যদি ইন্টারনাল এক্সটার্নাল সিএসএস ব্যবহার করেন তাহলে একই সিএসএস এক জায়গায় লিখে আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন। একই সিএসএস এক জায়গায় লিখে বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন। আমি একটা এক্সাম্পল দেই, আপনাকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনার এই যে এখানে মেনু বারটা আছে, দেখছেন মেনু বার। আমি মেনু বারের কালারটা কি? এতটুকু। মেনু বারের সাইজ হচ্ছে আমার বডি সাইজ, আমার হেডার সাইজ, মেনু বারের সাইজ সমান, কিন্তু এখানে ফুটারের সাইজ কত বেশি হয়ে গেছে না? পুরা স্ক্রিন হয়ে গেছে। ফুটারের সাইজটা পুরা ফুল স্ক্রিনটা হয়ে গেছে। আমি যদি বলি যে এখন এখান থেকে এইটা হচ্ছে আমার মেনু বার, খেয়াল করে দেখেন মেনু বার, এটা হচ্ছে আমার মেনু বার। এই যে ক্লাস, আমি যদি এই ক্লাসটা এখানে এই ক্লাসটা সরাসরি এই যে ফুটার, এই ফুটারের সিএসএস টা বাদ দিয়ে ওই সিএসএস টা বসায় দেয় এখানে। আমি মেনু থেকে সিএসএস টা নিয়ে আসছি, আমি কিন্তু আর সিএসএস লিখবো না, শুধু ওই ক্লাসটা নিয়ে আসছি। ক্লাসটা নিয়ে এসে আমি এখন রিলোড দিলে দেখেন বিষয়টা ম্যাজিকের মতো। আমাকে কিন্তু আর লিখতে হলো না, শুধু আমি কি করেছি, এই ক্লাসটা নিয়ে আসছি। এইখানে যে ক্লাসটা ছিল এই ক্লাসটা আমি নিয়ে এসে শুধু এখানে বসায় দিছি। আমাকে আর সিএসএস লিখতে হলো না। তাহলে সরাসরি কিন্তু আমার এখানে কাজ হয়ে গেছে। ওই সিএসএস টাই এখানেও একইভাবে কাজ করছে। তাহলে আমার ইন্টারনাল এক্সটার্নাল সিএসএস টা আমাকে বেশি সুবিধা দিচ্ছে না? আদারওয়াইজ আমাকে কি করতে হতো, একই জিনিস আমাকে এখানেও লিখতে হতো, এখানেও লিখতে হতো, দুইবার লিখতে হতো। অর্থাৎ এই কোডগুলো আপনি খেয়াল করে দেখেন, এই যে মেনুর যে কোডগুলো, মেনু বারের যে কোডগুলো, এই যে এতটুকু কোড আমি না লিখেই, এই মেনুর এতটুকু কোড না লিখে আমার এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি এখানে। আমি যদি এখানে এখন চেঞ্জ করে দেই, এই মেনুতে খেয়াল করেন এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাকের পরিবর্তে আমি যদি এখানে দেই ইয়েলো দিয়ে দেই, তাহলে এখানেও চেঞ্জ হবে, এইখানেও চেঞ্জ হবে, দুই জায়গায় চেঞ্জ হয়ে যাবে। আমার এটাতেও চেঞ্জ হবে, এটাতেও চেঞ্জ, দুইটাতেই চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটা স্যার ইন্টারনাল না, এটা হচ্ছে এক্সটার্নাল, এটা হলো এক্সটার্নাল। তাহলে আমার আরেকটা প্রশ্ন, এক্সটার্নাল দিয়ে আমরা সব কাজ করতে পারবো কিনা? সব ধরনের কাজ করা, তাহলে একটা জায়গায় আমরা আগে শিখি। এক্সটার্নাল দিয়ে সব কাজ করতে পারবো, এবং এক্সটার্নালি হচ্ছে রিকমেন্ডেড। এক্সটার্নালি হচ্ছে রিকমেন্ডেড। আচ্ছা আচ্ছা, গুড। আমরা তাহলে কারণ 3-4টা করতে গেলে স্যার মাথায় এলোমেলো হয়ে যায়, দরকার নেই। আমি একটাই বলবো, একটাই শিখেন এবং একটাই মানে পারফেক্ট। যদি আমরা ইন্টারনাল আর ইনলাইন কখন ব্যবহার করব? যদি নিতান্তই আমরা দেখি যে না কোনো কোড ক্র্যাশ করতেছে, আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় করতে পারতেছি না, যখন উপায় খুঁজে পাবো না, তখন আমরা এই ইন্টারনাল সিএসএস গুলো করবো। যেমন ইমেইল টেমপ্লেটে আপনাকে ইন্টারনাল করতে হয়, ঠিক আছে? আপনি ইমেইলে দেখেন আমরা যে ইমেইল গুলো পাঠাই সেগুলো হচ্ছে নরমাল, আর বিভিন্ন অফিস থেকে ইমেইল আসে কত সুন্দর ডিজাইন করা, ছবি থাকে, এটা সেটা ভংচং অনেক কিছু থাকে। এই ইমেইল টেমপ্লেটে ইন্টারনাল করতে হয়, কারণ এটা তো এটা সহজ চলে যায়, ঠিক আছে? দ্যাটস মিন ওখানে ইন্টারনাল। রাইট। আচ্ছা, আর কোন এইটা না গুড স্যার। হ্যাঁ, এখন আপনি পারলে এটাকে মাঝে নিয়ে আসতে পারেন, এই লেখাটাকে মাঝে এখানে নিয়ে শো করতে পারেন। এখন একটা ওয়েবসাইটের মোটামুটি ছোট্ট একটা ওয়েবসাইটের আমি দেখেন এখানে কিন্তু আমাদের এই যে সিস্টেম একটা জায়গায় নিয়ে আসছি। আর সিএসএস এর এই বিষয়টা আপনি ভালো করে বোঝেন।
সিএসএস ব্যবহার করার ক্ষেত্রে পিকজেল, এখানে ব্যবহার করা হয়েছে কি পিকজেল, হোয়াইট ব্যবহার করা হয়েছে পিকজেল, হ্যাঁ হ্যাঁ হোয়াইট ব্যবহার করা হয়েছে পিকজেল, হাইট ব্যবহার করা হয়েছে পিকজেল। তো এটার একটা হ্যাঁ এটার একটা অসুবিধা আছে বুঝছেন, এটার একটা অসুবিধা আছে। অসুবিধাটা হচ্ছে আপনি এটা কম্পিউটারে, ডেস্কটপে বা আপনার বড় কোনো মনিটরে, টেলিভিশনে এটা দেখতে পাচ্ছেন, কিন্তু মোবাইলে গেলে সমস্যা হয়ে যাবে। মোবাইলে গেলে কি সমস্যা হবে? মোবাইলে গেলে এটা স্ক্রল করতে হবে লাইক দ্যাট। আমি যদি এখানে লিখি, এই হেডারের মধ্যে লিখি, হেডারের একটা কালার দিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড, আমি হেডারে একটা দিয়ে দেখি আগে লাইটটা কেমন আসে। এই হেডারের আমাদের এখানে ইয়ে দেওয়া নেই না, টেক্সট অ্যালাইন, সেন্টার। আচ্ছা সেন্টার, হ্যাঁ, এখন বিষয়টা হলো যে এই ওয়েবসাইটটা আপনি যে ডিভাইসে নিয়ে যাবেন, সেটা মোবাইল হোক, কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, ট্যাব হোক, ডেস্কটপ হোক, আর টেলিভিশন হোক, বা বড় প্রজেক্টর মনিটরে হোক, সেটা ও সবসময় এতটুকুই দেখাবে, অলওয়েজ ওর সাইজ এতটুকুই থাকবে। বাট আপনি যদি মোবাইলে ফ্লেক্সিবলি দেখতে চান, যে না মোবাইলে একটু ভালো দেখতে চাই, তাহলে এটাকে কি করতে হবে? আপনার এইখানে এই পিক্সেল ব্যবহার না করে এটাকে ব্যবহার করে হচ্ছে এটা রেসপন্সিভ, এটা এই ডিজাইনটা শেষে ওটা দেখানো যাবে। এটা দেখাতে গেলে মাথা নষ্ট হয়ে যেতে পারে। 100% যদি করেন, তাহলে আপনি যে ডিভাইসে যাবেন সেই ডিভাইসের 100% হয়ে যাবে। যে ডিভাইসে যাবেন সেই ডিভাইসের 100%, এটা 100%। মানে এই ক্ষেত্রে হোয়াইট, হ্যাঁ সবই আপনার ওই 100 মানে হ্যাঁ, এইখানে এখন হিসাব করতে হবে আপনার। শুধু হোয়াইট দিবেন না, হেড যাবে না, না শুধু হোয়াইট দিতে হবে? সবই সব পিকার যেহেতু আসতেছি স্যার, চিন্তার কোনো কারণ নেই, আল্লাহর রহমতে। বাসা যেহেতু এক জায়গায়, আপনি ল্যাপটপ নিয়ে আসবো, নয় আপনি যাবেন, আপনি কাজ করতে থাকেন ইনশাআল্লাহ। মানে কেউ থাক আর না থাক, যেহেতু আপনাকে হেল্প করতেছে, আমি হেল্প করতে থাকবো, ঠিক আছে? অর্থাৎ ধারাবাহিক ভাবে এটা চলতে থাকবে আপনার জন্য, ঠিক আছে? এটা আপনার প্রয়োজন, আমি কন্টিনিউ করে যাবো। ইনশাআল্লাহ। তো এটা প্র্যাকটিস করে না, নেক্সট আবার তাহলে দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ। ওকে জি স্যার, আল্লাহ হাফেজ।